আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করুন। আমি কোনো বাই সেল নির্দেশনা দেই না। টেকনিক্যাল অ্যানালাইস অনুযায়ী যে শেয়ারগুলো ভালো মনে হয় সেই শেয়ারগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার অ্যানালাইজ দেখে অনেকে হাসাহাসি করেন, অনেকে অনেক কথাই বলেন, কিন্তু দিন শেষে দেখেন আমি যে স্টকগুলো দিই সেই স্টকগুলোই কিন্তু মার্কেটে ভালো করে। ঠিক আছে, সমালোচনারা সমালোচনা করবেই, এটাই নিয়ম। আমার কাজ আমাকে করতে হবে, এটাই আমার কাজ, এটাই আমার প্যাশন। এটা আমার কাজ বললে কী হবে, এটা আমার প্যাশন, আমাকে এটা ধরে রাখতে হবে। এটা আমার ভালো লাগে, ভালো লাগার থেকেই আপনাদের সাথে শেয়ার করে থাকি। যাই হোক, তো গতকালকেও বলেছিলাম, গতকালকে বলতে আজকে লাইভ ক্লাসেও বলছিলাম মার্কেট এখান থেকে পড়বে, এবং আমি ড্র করে দেখাইছিলাম মার্কেটটা কীভাবে পড়বে। যারা লাইভ ক্লাসের ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝবেন। তো মার্কেটে এভাবে পড়ার সম্ভাবনা আছে, এটা আমি লাইভ ক্লাসে দেখাইছিলাম। তো মার্কেট আজকে প্রায় 63 পয়েন্টের মতো মাইনাস হয়েছে মনে হয়। তো মার্কেট আরেকটু নিচে নামার সম্ভাবনা আছে। এর মধ্যেও আমি যে শেয়ারগুলো দিয়েছি সেই শেয়ারগুলোতে অবশ্যই বিজনেস হইতেছে, সেটা আমি প্রুভ করিয়ে দেবো ইনশাল্লাহ। তো রবিবারের মার্কেট সপ্তাহের প্রথম মার্কেট হিসাবে ভলিউম খুবই কম, লেনদেন খুবই কম, মার্কেটের সেল প্রেশার প্রচুর বেশি, যেটা আমি লাইভে বলছিলাম। যারা আমার লাইভে সেশনে ছিলেন তারা তো অনেকেই দেখেছেন এই বিষয়টা, এবং অনেকে দেখেছেন লাইভ সেশনেও দুটো শেয়ার আমি কথা বলছি। সেই দুটো শেয়ারের পজিশনটা কি সেটাও আমরা দেখব। একটা টেক্সটাইল ছিল, একটা ফার্মাসিউটিক্যাল ছিল, এই দুটো শেয়ার ছিল। এই দুটো শেয়ারের অবস্থাও কীরকম সেটাও আমি দেখব ইনশাল্লাহ। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার দেওয়া স্টকগুলো, যে এই উইকে কোন স্টকগুলো ভালো করবে সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো সর্বপ্রথম জিবিবি পাওয়ার, তো আজকে 1 টাকা 30 পয়সা, এই মার্কেটেও সে 1 টাকা 30 পয়সা প্রফিট দিয়েছে। 1 টাকা 30 পয়সা প্রফিট দিয়েছে জিবিবি পাওয়ার। এটা যদি আপনি দেখেন, এটা আমি দিয়েছিলাম, যদি আপনি ইউটিউবে যে দেখেন আমার চ্যানেলে, তা হয়তো পেয়ে যাবেন মেবি। এই যে 4টা শেয়ার দিয়েছিলাম, কে কেটি কে কে কেটিএল, জিবিবি পাওয়ার, বেক্সিমকো আর এমএল ডাইন, এই 4টার কথা বলছিলাম। এর আগেও যেগুলো বলছিলাম, ট্রাস্ট ব্যাংক বলছিলাম, আইপিডিসি বলছিলাম, তারপরে এমএল ডাইন সেদিনকেও বলেছিলাম। এর আগেও যেগুলো বলছি সেগুলো আমি দেখাবো, যে সেইগুলোই যেখানে লাভ এলো বলেছিলাম, তারপরে এফএক্স ফুড বলেছিলাম। আসলে যারা কিনছেন যেই সময়, সেই সময় কীরকম প্রফিট হয়েছে আপনারাই বুঝতে পারবেন, বা আপনারাই জানেন যারা নিয়েছেন আর কি। আর আরেকবার বললাম, সমালোচনারা সমালোচনা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমার প্যাশনের জায়গায় আমার কাজ আমাকে করতে হবে, সেটা আমার ব্যাপার। তো পাওয়ার অ্যান্ড ফুয়েলের যেটা ছিল, জিবিবি পাওয়ার জেট ক্যাটাগরি ছিল, আমি বলেছিলাম যে এটা ভালো করতে পারে এই সপ্তাহে। তো যারা নিয়েছেন তারা তো, তাদের জন্য সুখবর, যারা সমালোচনা করেছেন তাদের জন্য দুঃখ সংবাদ। সমালোচনা বললাম তো, সমালোচনা হবেই, কিন্তু আমার যে প্যাশন থেকে যে কাজটা সেটা আমাকে করতেই হবে। তারপর একটা ফার্মাসিউটিক্যালে দিয়েছে, এটা আমি লাইভ ক্লাস চলাকালীন দিয়েছিলাম। যারা লাইভ ক্লাস চলাকালীন ছিলেন তারা দেখেছেন, এবং এটা আমি অনলি 3টা শেয়ার কিনছি, অনলি 3টা, যেহেতু আমার টাকাটা ঢোকে নেই, বাই পাওয়ারে এখন আসেনি নেই। তো বাই পাওয়ারে আসলে এটা আমি নিতাম। আমি 500 নেওয়ার কথা বলেছিলাম, অনলাইনেই বলেছিলাম যে আমি এটা 500 নিতাম। আর একটা টেক্সটাইল বলেছিলাম, শেপার্ড আর এস এইচ আর, এই টেক্সটাইলের কথা, শার্প 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 ইন্ডাস্ট্রিজ পিএলসি, এটার কথা বলেছিলাম অনলাইনেই আমার ক্লাসে, আমার মানে লাইভ সেশনে এটা আমি বলেছিলাম। এই দুটা শেয়ারের কথা বলেছিলাম যে আমি পাওয়ার যদি পাইতাম, বাই পাওয়ার যদি পাইতাম, তাহলে আমি এই দুটো শেয়ার কিনতাম, 500 করে কিনে রাখতাম ব্লাইন্ড এন্ট্রি, এবং এটা সময় গেলে আরেকটু ভালো কিনতাম। এই দুটো শেয়ার আপনারা আমার লাইভ সেশন দেখলেই বুঝতে পারবেন, এই দুটো কথা বলেছিলাম। তারপরে দিয়েছিলাম লাভেলো। লাভেলো দেওয়ার সময় তো মানুষ অনেক কথা বলছিল, এই হয়েছে সেই হয়েছে, মানে যা বলছে মানুষ তা বলছে, তা তো বলছেই, আচ্ছা বলুক, সমস্যা নেই। কিন্তু আমার যেটা টেকনিক্যাল অ্যানালিসিস যেটা ভালো লেগেছিলো আপনাদের দিয়েছিলাম। তো বলেছিলাম যে এটা লাভেলোটা, আমরা যদি একটু ট্রেডিং ভিউ দেখি তাহলে মানে একটু বেস্ট হয়। বলেছিলাম যে এখানে একটা সাপোর্ট বলেন আর ডিমান্ড জোন বলেন, এখান থেকে মার্কেটটা ঘোরার সম্ভাবনা আছে। তো আজকে
এই মার্কেটেও সে 1 টাকা 10 পয়সা পর্যন্ত গ্রো করছে। ইনশাল্লাহ আগের আরও অনেক করবে, সামনের দিন অনেক করবে। তারপর কেটিএল দিয়েছিলাম, তো আজকে 40 পয়সা মাইনাস হয়েছে, একটু ধৈর্য ধরতে হবে। আমি বলেছিলাম ব্লাইন্ড এন্ট্রি নেওয়ার কথা 11 টাকা 30 পয়সা থেকে, সে আবার ওঠার সম্ভাবনা সবচাইতে বেশি। ব্র্যাক ব্যাংক দিয়েছিলাম, ব্র্যাক ব্যাংক আজকে 10 পয়সা মাইনাস হয়েছে, একটু অপেক্ষা করতে হবে। ব্লাইন্ড এন্ট্রির কথা বলেছিলাম, সে যদি 60 টাকা 80 পয়সা, 60 টাকা 61 টাকা 30 পয়সা 180 পয়সা আসতে পারে, যদি এখানে হয় আবার সেটা নিতে পারেন, সমস্যা নেই। তারপর এমএল ডাইন আজকে লড়ে নেই মনে হয়, সে তার পজিশন ধরেই রাখছে মনে হয়। কিবোর্ড উল্টো পাল্টা, আচ্ছা আজকে 20 পয়সা কমছে। সে 14 টাকা যদি ধরে রাখে, অর্থাৎ 13 টাকা 60 পয়সার থেকে 14 টাকা যদি ধরে রাখে, তাহলে এই যে 13-14 টাকার একটা রেজিস্ট্যান্স বা একটা জোন আছে, এই জোনটা যদি সে ব্রেকআপ করে, হ্যাঁ হ্যাঁ ভলিউম তো ভালোই আছে, যদি এটা ব্রেক করতে পারে তো এই আবার এখান থেকে প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে। বেক্সিমকো আজকে মাইনাস হয়েছে, বেক্সিমকো তার যেটা ধরে রাখার ক্যাপাসিটিটা সেটা পাচ্ছিছে না, সে বারবার ফল করতেছে। বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কো লিমিটেড, এটা সে ফল করতেছে, মানে সে তার যে ইয়েটা ধরে রাখতে পারতেছে না। তো দেখা যাক, একটু ধৈর্য, যদি 24-25 টাকা যদি একদম একটু 24-25 টাকা সে কোনো ক্রমে পার করতে পারে এই জনটা, তাহলে ভালো একটা র্যালি দিবে। আর কি দিয়েছিলাম, রানার দিয়েছে, রানার কথা বলেছিলাম না, দাম বাড়ছে তাও বলছিলাম একটু রানার অটো দেখতে পারেন। তো রানার অটো এই মার্কেটেও প্রায় 80 পয়সার মতো দিছে আর কি, 80 পয়সার মতো সে বাজার মানে প্রফিট দিয়েছে 80 পয়সার মতো। আশা করা যায় সে আরেকটু উপরে ওঠার সম্ভাবনা আছে, তারপর সে আবার কারেকশনে আসবে। তো আশা করা যে সেই শেয়ারগুলো দিয়েছি ইনশাল্লাহ সেই শেয়ারগুলো প্রায় সবই ভালো, বাজার সবই মানে একটু গ্রো করতেছে, স্লো গ্রো করতেছে, কিন্তু করবে, একটু সময় লাগবে। আবারও বলছি, শেয়ার বাজার তো 1-2 দিন কার না, একটা শেয়ার কেনার জন্য আমি, এবং লাইভ সেশনে কিন্তু আমি দেখাই দিছি, লাইভ সেশনে আমি নিজেও দেখাই দিছি যে কিভাবে যদি আপনি এই শেয়ারটা কিনতেন, এই শেয়ার প্রাইস যখন ছিল আপনার 13 টাকা, তখন যদি কিনতেন 13 টাকা 50 পয়সা যদি কিনতেন, তাহলে 50,000 টাকা শেয়ার কিনলে 46,000 টাকা আপনার লাভ হইতো। তো এটা একদিনের না, 1 মাস 1.5 মাস 2 মাসের জন্য একটা শেয়ার কিনে আপনাকে হোল্ড করতে হবে, সেরকম আপনার ক্ষমতা থাকতে হবে, সেরকম মেন্টালি মানে প্রিপারেশন রাখতে হবে, সেরকম ডিসিপ্লিন থাকতে হবে, তাহলে বাংলাদেশ শেয়ার মার্কেট থেকেও প্রফিট করা সম্ভব, যদি আপনি ঠিক জায়গা মতো আপনি কিনতে পারেন। আর যদি হাই হুতাশ করেন, বিকাশ পার্টির পিছনে দৌড়ান, তাহলে সে কখনোই সম্ভব না এই মার্কেট থেকে আপনি প্রফিট করবেন। হ্যাঁ, বিকাশ পার্টির দেওয়া শেয়ারে হয়তো আপনি প্রফিট আজকে করলেন, কিন্তু 2 দিন পরে সে প্রফিটটা থাকবে না। তো মার্কেট এখান থেকে আরও ফল হইতে পারে, আমার মনে হয় 5,530 এরকম আসতে পারে। মার্কেট একটা সেল প্রেশার আছে, যারা অনেক প্রফিট করছেন তারা তো সেল দিবেন, এটাই ট্রু, এটাই সত্য, কারণ যারা কম দামে কিনছেন তারা তো বেশি দামে সেল দিবেন। তো এই সেল প্রেশারের কারণে অনেক শেয়ারগুলো তাদের একদম পূর্বের প্রাইজে চলে আসবে এবং কেনার জন্য আবার প্রস্তুত হবে। আমি বলবো, আমার কিছু লিস্ট করা আছে যে শেয়ারগুলো আমরা প্রফিট নিয়েছি, সেই শেয়ারগুলোকে আবার কেনা যাবে এরকম অবস্থায়, আবার যখন আসবে তখন আবার এই নিয়ে ভিডিও করব। একটা সার্কেল হয় যে 6 মাস বা 1 বছর পরে সেই শেয়ারটা প্রফিট দেয়, প্রফিট দেওয়ার পরে যখন সেল করে তখন শেয়ারটা আবার পুনরায় সেই ব্যয় অবস্থায় সে চলে আসে, তখন সেই শেয়ারটা যদি আপনি ব্যয় করতে পারেন, তো ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। তো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই। যারা সমালোচনা করেন আরও সমালোচনা করবেন, আর যারা আমার ভিডিওটা ভালো লাগতেছে তাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি তো আপনার জন্য কোনো শেয়ার দিতেছি বা টেকনিক্যাল অ্যানালাইস অনুযায়ী যে শেয়ারগুলো দিতেছি সেটার জন্য আপনার থেকে আমি কোনো টাকা পয়সা চার্জ করতেছি না, ঠিক আছে? আমার যে শেয়ারগুলো টেকনিক্যাল অ্যানালাইস অনুযায়ী ভালো লাগে সেই শেয়ারগুলোই আপনাদের আমি দিয়ে থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।